ঘরে সারাদিন আজাইরা থাকলে যা হয় আর কি, একটু পর পর এটা সেটা খাইতে ইচ্ছা করে। তো আমারও ওই দিন এরকম ইচ্ছা করছিল খুব যে টিকা বানাই খাই। তারপর হচ্ছে টিকা বানানোর জন্য আমরা গোস্তটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে একে একে ওটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টিকা বানানোর যে রাঁধুনি মশলাটা আছে ওইটা দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে আমাদের যাবতীয় যে মশলাগুলো আছে, লবণ, তারপর হচ্ছে একটু আদা, একটু রসুন বাটা, তারপর হচ্ছে এই জিরা, এক্সট্রা আর কি গরুর মাংসতে যা দেওয়া হয় তাই অল্প করে, যেহেতু মশলা রাঁধুনিতে দেওয়াই হয়েছে তাই অল্প একটু করে দিয়েছি। তারপর আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এগুলো আমরা একসাথে মেশাবো, মিশিয়ে তারপর এটার মধ্যে আমরা এই আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো আমরা দিয়ে দিব। তারপর তারপর হচ্ছে আমরা এগুলো আরো ভালো করে মিশিয়ে নিব, যেহেতু ফ্রিজের আদা রসুন গুলো ছিল তাই এগুলো একটু গলতে আমাদের সময় দিতে হবে। তারপর এগুলো একদম সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমরা পুনরায় আবার সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিব। আর এগুলো ব্লেন্ড করার পরে তারপর হচ্ছে আমাদের এটার মধ্যে এই আমাদের আর কি গোশত অনুযায়ী ডিম দিতে হবে। আমার এখানে যেহেতু 2 কেজির মতন গোশত ছিল, তো আমরা এখানে 4টা ডিম দিয়েছি। তো ডিমগুলো দেওয়ার পরে আমরা আবার এগুলোকে মিশাবো। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সব একসাথে দিয়ে দিব, মিশিয়ে নিব। তো এগুলো তারপর আমাদের টিকা বানানোর জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। তারপর আমরা হাতের মাধ্যমে এগুলোকে আকার বানিয়ে গোল গোল করে ভেজে নিব। আর ভাজার পরে দেখেন কি সুন্দর একটা কালার যে আসছে। আর সত্য অনেক মজা হয়েছে। বাসায় তৈরি টিকা খেতে আসলে অনেক মজা আর কি, দাওয়াত বা রেস্টুরেন্টের থেকে আমার থেকে বেশি ভালো লাগছে বাসারটাই। তো আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।